ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহজে আপোষ না করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, আমরা সহজে আপোষ করব না। এমন এক সময় এই মন্তব্য এসেছে যখন জাপান দ্রুত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে, কারণ বাণিজ্য চুক্তির সময়সীমা আগামী বুধবার শেষ হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারের উপর 10% শুল্ক আরোপ করেন। পরে তিনি ডজন খানেক দেশের উপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে জাপানও রয়েছে। তবে আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা সাময়িকভাবে স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের মেয়াদ 9 জুলাই শেষ হচ্ছে। অর্থাৎ যদি দেশগুলো সময় মতো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে উচ্চ হারে শুল্ক কার্যকর হবে। ট্রাম্প ঘোষণা করেছেন তিনি জাপানকে একটি চিঠি পাঠাবেন। এতে বলা থাকবে তাদেরকে 30%, 35% বা আমরা যা নির্ধারণ করব তা দিতে হবে। জাপানের বাণিজ্য দূত রিউসে যাওয়া বৃহস্পতিবার ও শনিবার মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটিনেকের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। রোববার ইশিবা পুনরায় বলেন, জাপান যেহেতু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, তাই তাদের অন্যান্য দেশের মতো এক কাতারে ফেলা উচিত নয়। তিনি বলেন, কি অযৌক্তিক, কিভাবে অযৌক্তিক? আমাদের প্রতিটি দাবিকে খতিয়ে দেখতে হবে। আমরা মিত্র, কিন্তু আমাদের যা বলার তা বলতেই হবে। আমরা বিশ্বের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং সবচেয়ে বড় চাকরিদাতা। আমরা আলাদা।